বাংলাদেশের বাজেট হয়, কিন্তু বাজেটে কোথাও লেখা থাকে না কিভাবে ব্যাংকগুলো খালি করা হবে, কিভাবে শেয়ার বাজারের দুর্নীতি হবে, কিভাবে বেগমপাড়ায় বাড়ি করা হবে, কিভাবে বিদেশে টাকা অর্থ পাচার করা হবে। তবু হয় মাননীয় স্পিকার, আমাদের দেশে 1,60,00,000 অধিক মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে। এই খাদ্য নিরাপত্তাহীনতায় যারা ভোগে, তাদের জন্য আমাদের কি করণীয়, সেই বিষয়টুকু যদি আজকের এই বাজেটে সুস্পষ্টভাবে উত্থাপিত হতো তাহলে জাতি উপকৃত হতো। 9,38,000 কোটি টাকার বিরাট অঙ্কের বাজেট এখানে দেখানো হয়েছে। রাজস্ব থেকে 6,95,000 কোটি টাকা বরাদ্দর কথা বলা হয়েছে, আহরণের কথা, যে আহরণটা আমার আপনার সাধারণ মানুষের মতো মাধ্যমেই ট্যাক্স এবং ভ্যাটের মাধ্যমে গ্রহণ করা হবে। অতীতে কোনো বছর এনবিআর তাদের টার্গেট ফ্লাপ করতে পারেনি, এবারও করতে পারবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না। মাননীয় স্পিকার, বাংলাদেশের বাজেট হয়, কিন্তু বাজেটে কোথাও লেখা থাকে না কিভাবে ব্যাংকগুলো খালি করা হবে, কিভাবে শেয়ার বাজারের দুর্নীতি হবে, কিভাবে বেগমপাড়ায় বাড়ি করা হবে, কিভাবে বিদেশে টাকা অর্থ পাচার করা হবে। তবু হয় মাননীয় স্পিকার, আমরা সেই পথগুলো বন্ধ করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে ওএমএসের ডিলারশিপের যে দুর্নীতি হয় খাদ্য মন্ত্রণালয়ের অধীনে, সেটা সবচেয়ে বড় দুর্নীতি। আগে আমরা ফ্যাসিস্ট আমলে যাদেরকে দেখেছিলাম, এখন উল্টো আর কিছু মানুষ সেখানে যোগ হয়েছে, যারা দলীয় পরিচয় দিয়ে চলে, তারা আইনের ঊর্ধ্বে বলেই সাধারণ মানুষ বিবেচনা করে। সেই জায়গায় সুষম খাদ্য বণ্টন করা সম্ভব নয়। শস্যের আত্মসাৎ ঘটে। বিভিন্ন সময় আমরা দেখেছি গোডাউন থেকে খাদ্য হারিয়ে গেছে, তার কোনো প্রতিকার হয়নি। বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদেরকে ধরে পায়, কিন্তু সরকারি কর্মকর্তা আমলা যারা আছেন তাদেরকে ধরে পায় না। মাননীয় স্পিকার, তাদের ধরার জন্য কি পরিকল্পনা নেওয়া যায় সেটুকু একটু বিশ্লেষণ করা উচিত। আজকে যারা এর আগে বাজেট নিরূপণ করেছেন, আজকে সেই মন্ত্রণালয় সেইভাবেই বাজেট নিরূপিত হয়েছে। এনবিআর কিভাবে টার্গেট ফিলআপ করবে সেটা পরিকল্পনা না করে ঠান্ডা ঘরেই বাজেট হয়েছে। খাদ্যশস্য কিভাবে আমদানি হবে সেটা না ঠিক করেই ঠান্ডা ঘরে বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, যেই মন্ত্রণালয়গুলো এই বাজেট তৈরি করে তাদের কিছুই হয় না, কর্মকর্তাদেরও কিছু হয় না, সমস্যা শুধু রাজনীতিবিদদের। জি, আপনি অনুগ্রহ করে 1 মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের খাদ্যশস্য পরিবহন সেক্টরে বিরাট দুর্নীতি আছে। ট্রাক ভাড়া এবং এর যারা কাজ করে থাকেন লেবার, তাদের ভিতরে যে সিন্ডিকেট এবং দুর্নীতি হয় তা নিরসনের জন্য আমি আহ্বান করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের যে খাদ্য গুদামগুলো আছে সেখানে শুধুমাত্র পোকামাকড়ে খেয়ে ফেলে 8 থেকে 10% খাদ্য, তার কোনো হিসাব আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা দেখতে পেলাম বর্তমান সরকার কৃষি বান্ধব হয়ে 10,000 টাকা কৃষি ঋণ মৌকুব করেছেন। আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, যদি এই ঋণ মৌকুবের পাশাপাশি সার এবং বীজ সহজলভ্য হয়, কৃষকের দরগোড়ায় যায়, কৃষক যে সেচ পাম্প ব্যবহার করে সেখানে যদি বিদ্যুতের দাম কম করা যায়, মৎস্য এবং কৃষি যারা ফার্মার আছে তাদেরকে যদি প্রণোদনা দেওয়া যায়, তাহলেই এই